হ্যালো বন্ধুরা, আজকে 20 জানুয়ারি এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে ঠিক ভোরবেলার দিকে। এছাড়াও আমাদের কলকাতার আশপাশে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশ এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 13 থেকে 14 ডিগ্রি আশপাশ। আরও কিছুটা হলেও তাপমাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে এখনও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় কলকাতার দিকে প্রায় 26 থেকে 28 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে এবং পশ্চিমের দিকে প্রায় 26 থেকে 27 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে, মানে এবার একটু গরম অনুভূতি হতে পারে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে। এছাড়াও আমাদের ভারতবর্ষের ওপর একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে রয়েছে এবং আগামী 21 তারিখের দিকে একটি অতি তীব্র পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে এবং তীব্র পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার ফলে ভারী বৃষ্টিপাত হবে জম্মু কাশ্মীর লাদাখের দিকে এবং ভারী তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে লাদাখের দিকে, আমাদের গিরগির বাসটা মুজাফরবাদের দিকে। এছাড়াও এছাড়াও আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাবের বেশিরভাগ অঞ্চল। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের ইসিএম ডাব্লিউএম মডেল থেকে দেখাচ্ছে বেলা 2টোর দিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 21 তারিখের দিকেও আন্দামান দিকে বৃষ্টিপাত হবে এবং আমাদের লাক্ষাদ্বীপের দিকেও 21 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কেরালার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 22 তারিখের দিকে আন্দামানের বৃষ্টিপাতটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে আসবে। এর ফলে 22 তারিখের পর থেকে 23 তারিখ থেকে আমাদের শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 24 তারিখের দিকে আমাদের শ্রীলঙ্কার ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের 24 থেকে 25 তারিখের মধ্যে আমাদের ভারতবর্ষের দিকে কেরালা, এছাড়া আমার তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে চেন্নাইয়ের দিকে হতে পারে, এদিকে কুডালোর, করাইকলের দিকে, ভেলোরের দিকে, তিরুচির দিকে, সেলেমের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের দমকা ঝোড়ো আবহাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিতে, মানে রবিবার দিন ভোর মানে প্রবল আকারে দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে কলকাতার দিকে প্রায় 27 থেকে 28 এবং কিছু অঞ্চলে 29 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও আমাদের পশ্চিমের জেলাগুলিতে প্রায় 26 থেকে 28 এবং কিছু অঞ্চলে 25 ডিগ্রি এবং 29 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। পুরুলিয়ার দিকে প্রায় 28, বাঁকুড়ার দিকে 28, এর দিকে বর্ধমানের দিকে প্রায় 27 থেকে 28 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কালকে ভোরবেলার দিকে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরেকটু বৃদ্ধি পাবে, মানে আজকে 15 ডিগ্রি আশপাশে ছিল, কালকে প্রায় 16 থেকে 17 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে। এছাড়া ধানবাদের দিকে 15 থেকে 16, দুর্গাপুরের দিকে 14 থেকে 15, বাঁকুড়ার দিকে 14, পুরুলিয়ার দিকে 14, বর্ধমানের দিকে 13, বোলপুরের দিকে 13 ডিগ্রি আশপাশে। এইদিকে আমাদের কৃষ্ণনগরের দিকে প্রায় 13 থেকে 14 ডিগ্রি। এছাড়া উপকূল লাগোয়া অঞ্চলগুলি হলদিয়ার দিকে 15 থেকে 16, জলেশ্বর দিকে 14 থেকে 15, দীঘার দিকে প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশ। এছাড়া কাকদ্বীপের দিকে 17 থেকে 18, হলদিয়ার দিকে 14 থেকে 15 ডিগ্রি আশপাশ। এছাড়াও কালকে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বাংলাদেশের দিকে ঢাকার দিকে 16 ডিগ্রি, সিলেটের দিকে 13, রংপুরের দিকে 12, রাজশাহীর দিকে 14 ডিগ্রি আশপাশে, খুলনার দিকে 15, বরিশালের দিকে 15 ডিগ্রি, চিটাগাংয়ের দিকে প্রায় 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে ভুবনেশ্বর দিকে প্রায় 15 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কাল ভোরবেলার দিকে। এছাড়া আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলি ভদ্রকের দিকে 14 ডিগ্রি থাকার সম্ভাবনা, আঙ্গুলের দিকে প্রায় 15 থেকে 16 ডিগ্রি আশপাশ থাকবে, এদিকে কেন্দ্রপাড়ার দিকে 14 থেকে 15 ডিগ্রি। এছাড়া আমাদের আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে এদিকে আমাদের যাদবপুরের দিকে থাকতে পারে প্রায় 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে ঠিক কালকে দুপুরবেলার দিকে, মানে বুধবার 1টার দিকে দুপুর, কলকাতার দিকে প্রায় 29 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হলো গরম অনুভূতি হবে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে। এছাড়াও তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এবং আমাদের বৃহস্পতিবার ভোরবেলার দিকে তাপমাত্রা আরেকটু বৃদ্ধি পেয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক কলকাতার দিকে থাকতে পারে প্রায় 16 থেকে 17 ডিগ্রি আশপাশের দিকে। আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে থাকতে পারে প্রায় হলদিয়ার দিকে প্রায় 16 থেকে 17 ডিগ্রি, জলেশ্বর দিকে 16 থেকে 17 ডিগ্রি। এছাড়া আমাদের কাকদ্বীপের দিকে প্রায় 16 থেকে 17 ডিগ্রি আশপাশ থাকবে, হলদিয়ার দিকে 16 থেকে 17, খেজুরের দিকে 16 থেকে 17, জয়নগরের দিকে 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক পশ্চিমের জেলাগুলো থাকতে হবে প্রায় দুর্গাপুরের দিকে প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশে, বৃহস্পতিবার ভোরবেলার দিকে পুরুলিয়ার দিকে 12 ডিগ্রি, রাঁচির দিকে 12 ডিগ্রি, এদিকে বর্ধমান দিকে 14, বোলপুরের দিকে 12, জামশেদপুরের দিকে প্রায় 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশ জুড়ে
ঠিক আমাদের বৃহস্পতিবার রবিবার মানে বৃহস্পতিবারের দিকে থাকতে পারে ভোরবেলার দিকে প্রায় রংপুরের দিকে 11 ডিগ্রি আশপাশে, রাজশাহীর দিকে 12 ডিগ্রি, ঢাকার দিকে 16, সিলেটের দিকে 14 ডিগ্রি আশপাশে, ফিরোজপুরের দিকে 15 এবং চিটাগাংয়ের দিকে 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সেটা আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ঠিক বৃহস্পতিবার ভোরবেলার দিকে মালদার দিকে 12 ডিগ্রি আশপাশে, দিকে পুরুলিয়ার দিকে 11 থেকে 12 ডিগ্রি আশপাশে। এছাড়া আমাদের উত্তর দিনাজপুরের দিকে প্রায় 10 থেকে 11 এবং আমাদের উত্তরবঙ্গের ঠিক কালিম্পংয়ের দিকে থাকতে পারে মানে প্রায় 5 থেকে 6 ডিগ্রি, দার্জিলিংয়ের দিকে প্রায় 4 থেকে 6 ডিগ্রি এবং বেশিরভাগ অঞ্চলে 8 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সেটা শিলিগুড়ির দিকে প্রায় 13 থেকে 14 ডিগ্রি, আলিপুরদুয়ারের দিকে 13 থেকে 14, এইদিকে আমাদের আরও উপকূল লাগোয়া মানে উপকূল ধূপগুড়ি জলপাইগুড়ির দিকে প্রায় 13 থেকে 14 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতিবার দুপুর 1টা থেকে 2টোর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক কলকাতার আশপাশে 27 থেকে 28 ডিগ্রি আশপাশে। এছাড়াও পশ্চিমের জেলাগুলিতে উঠতে পারে 26 থেকে 27, কৃষ্ণনগরের দিকে 24 থেকে 25 ডিগ্রি আশপাশে, এদিকে বহরমপুরের দিকে 25, এদিকে সালারের দিকে 25 থেকে 26 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের শুক্রবার তাপমাত্রা কিছুটা হলেও আবার কমতে পারে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে, পশ্চিমের জেলাগুলিতে কিছুটা কমে প্রায় 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। সেটা কলকাতার দিকে প্রায় 14 থেকে 15 ডিগ্রি, মানে আবার ঠান্ডা ঘুরে ফিরে আসতে চলেছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে। সেটা বর্ধমানের দিকে 11 ডিগ্রি, এদিকে আমাদের হুগলির দিকে 13 ডিগ্রি আশপাশে, কৃষ্ণনগরের দিকে 11, সালারের দিকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গের ঠিক আমাদের মালদার দিকে এবং আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, এদিকে নদিয়া এবং 2 বর্ধমানের দিকে এবং বীরভূমের দিকে ঘন আকারে ঠিক আমাদের কুয়াশা লক্ষ্য করা গেছে। এছাড়া আমাদের বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। এছাড়া আমার আন্দামানের দিকে বজ্রগর্ভ মেঘ উঠেছে এবং আন্দামানের দিকে বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।